কে খুব বেশি টেনশনের মধ্যে আছেন? মাত্র নবীজির শিখানো ছোট একটি শক্তিশালী দোয়ার আমল 70 বার করুন এই নিয়মে। এই দোয়াটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল করেছিলেন। আল্লাহু আকবার। আপনি যদি এই দোয়ার আমল 70 বার করতে পারেন, আজীবন পর্যন্ত সুখ শান্তিতে থাকবেন। কোনোদিন টেনশন আপনার পরিবার সংসারে আসবে না, দুঃখ কষ্ট আসবে না, হতাশা আসবে না, ঋণগ্রস্ততা আসবে না, হয়রানি টেনশন, আসমানি মুসিবত, জমিনি মুসিবত, যত ধরনের জ্বালা যন্ত্রণা আছে, যত দুঃখ কষ্ট আছে, সব কিছু দূরীভূত হয়ে যাবে। এরকম একটা তাসবিহ হাতে নিয়ে একটি নিয়মে আপনি আজকের থেকেই কিন্তু আমলটা করবেন ইনশাআল্লাহ। শুনলে অবাক হবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু অনেক জটিল এবং কঠিন মুসিবতের সময় এই দুয়ার আমলটা করেছিলেন। রাজনৈতিক অবস্থার দিক দিয়ে তিনার কিন্তু অনেক টেনশন হচ্ছিল, অনেক দুর্দশার মধ্যে তিনি পড়ে গিয়েছিলেন, অনেক হতাশার মধ্যে পড়ে গিয়েছিলেন। তখন এই দুয়ার আমল করে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কসম করে বলেছেন যে আমার সমস্ত টেনশন দূরীভূত হয়ে গিয়েছে, যত ধরনের মুসিবত রয়েছে সমস্ত মুসিবত আল্লাহ রাব্বুল আমিন দূরীভূত করে দিয়েছে। মৃত্যুর আগ পর্যন্ত আর কোনোদিন আমি এই টেনশনের মধ্যে পড়ি নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য প্রিয় দিনী ভাই এবং বোন, অনুরোধ করে বলবো, জীবনে অনেক সময় তো এদিক সেদিক নষ্ট করে থাকেন, তাই না? আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একদম মন থেকে দেখুন এবং আমলটা শিখুন ইনশাআল্লাহ। খুব মনোযোগ দিয়া আমলটা কিন্তু করতে হবে। প্রিয় দিনী ভাই এবং বোন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি সর্বপ্রথম বিশ্ব নবীর শিখানো ছোট একটি দুরূদ শরীফের আমল 11 বার করে এই দোয়াটা 70 বার পাঠ করেছি। আল্লাহু আকবার। এই দোয়াটা 70 বার আপনি বেশিও পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু কমপক্ষে 70 বার পর্যন্ত ছোট একটি দোয়া আপনি অবশ্যই কিন্তু পাঠ করবেন। প্রিয় দিনী ভাই এবং বোন, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু ওয়াদা করে বলেছেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি এই দোয়ার আমলটা করতে পারে তার পরিবার সংসারে কোনোদিন টেনশন আসবে না। যত ধরনের অবনতি আছে, কামাই করছেন, আপনি রোজগার করছেন, ইনকামের মধ্যে বরকত পাচ্ছেন না, দিন দিন একদিক দিয়ে ইনকাম করেন, অন্য দিক দিয়ে আপনার টাকা পয়সা শেষ হয়ে যায়, নিজেও ইনকাম করছেন, ছেলে মেয়েও ইনকাম করছে, কিন্তু ইনকামের মধ্যে বরকত পাচ্ছেন না। এ টু জেড সব সমস্যার সমাধান আপনি করতে পারবেন এই নবীজির শিখানো আমলটা করার মাধ্যমে। এই জন্য আসুন আমি নিয়ম কানুনটা বলে দিচ্ছি, অনুরোধ করে বলবো, জীবনে অনেক সময় কিন্তু এদিক সেদিক নষ্ট করে থাকেন। আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমলটা শিখুন ইনশাআল্লাহ। সর্বপ্রথম আপনি সুন্নত তরিকায় ওযু করবেন। 24 ঘন্টার যে কোনো সময় আমলটা করতে পারেন। 5 ওয়াক্ত নামাজের পরেও করতে পারেন, মাগরিবের পরেও করলে ভালো হয়, ফজরের নামাজের পরেও যদি করেন তাহলে ভালো হয়। সবচাইতে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে আপনি যদি করতে পারেন, এই সময়টার মর্যাদা আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এত বেশি, এত বেশি। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে মন থেকে বলতে পারেন, বিশ্বনবী উদাহরণ দিতে গিয়ে বলেছেন, তামাম দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুকে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় আর ফজরের সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে যে সময়টা রয়েছে, এই সময়টা যদি অপর পাল্লায় রাখা হয়, তামাম দুনিয়ার চাইতেও এই সময়ের ওজন আরো বেশি হয়ে যাবে, মর্যাদা বেশি হয়ে যাবে। আল্লাহু আকবার। ও মহিলা মা বোনেরা, যদি পারেন অবশ্যই কিন্তু ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে আপনি আমলটি করবেন, অথবা 24 ঘন্টার যে কোনো সময় করতে পারেন, কোনো সমস্যা নেই। ভালো করে সুন্নত তরিকায় আপনাকে সর্বপ্রথম ওযু করতে হবে। ওযুর শুরুতে একবার বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম।
একবার বিসমিল্লাহ বলে সুন্নত তরিকায় ওযু করার পরে ওযুর শেষে আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাতটা একবার পাঠ করে নেবেন। বিশ্বনবী বলেছেন, একবার যদি ওযুর শেষে কোনো আল্লাহর বান্দা বান্দি মন থেকে কালিমায়ে শাহাদাত পাঠ করতে পারে গো, আমার আল্লাহ রাব্বুল আমিন দয়া করে মায়া করে জান্নাতের 8টি দরজা তার জন্য উন্মুক্ত করে দেয়। একবার বলুন সুবহানাল্লাহ। যে দরজা দিয়ে ইচ্ছা বান্দা বান্দি সে এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। এই জন্য একবার কালিমায়ে শাহাদাত এরকম ভাবে আকাশের দিকে শাহাদাত আঙ্গুলটা উত্তোলন করে একবার পাঠ করে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। একবারে কালিমায়ে শাহাদাতটা পাঠ করার পরে আপনি অবশ্যই কিন্তু নির্দিষ্ট জায়গার মধ্যে যে কোনো সময় যদি আমলটা করেন নামাজের অর্থ সর্বপ্রথম আপনি 2 রাকাত নফল নামাজ তথা সালাতুল হাজত নামাজ আদায় করে নেবেন। সালাতুল হাজত নামাজ আদায় করার পরে দোয়া করলে আমল করলে আল্লাহ তাআলা বান্দা বান্দির আমল সাথে সাথে কবুল এবং মঞ্জুর করে নেয়। বান্দা বান্দি যা চাই আল্লাহ তাআলা তাই কিন্তু বান্দা বান্দিকে দিয়ে দেয়। আল্লাহু আকবার। আপনি 2 রাকাত সালাতুল হাজত নামাজ সর্বপ্রথম নিয়ত করে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে আপনি প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়বেন। এরপরে আরেকটি সূরা যে কোনো ছোট সূরা দিয়ে আপনি ছোট সূরা মিলিয়ে তারপরে 1 রাকাত পড়বেন। রুকু সাজদা করে দাঁড়িয়ে আবারও আপনি আরেক রাকাত দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়বেন। আরেকটি যে কোনো সূরা আপনি মিলিয়ে 2 রাকাত নামাজটা পড়ে এরপরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে চোখ বন্ধ করে একদম আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জু হবেন এবং মনে মনে আপনার যত বাধা রয়েছে, আপনার যত টেনশন আছে, যত দুশ্চিন্তার মধ্যে আপনি পড়ে আছেন, এই সমস্ত মুসিবতগুলো আপনাকে অন্তরে জাগাতে হবে। একদম মন থেকে জাগিয়ে বিশ্বনবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পাওয়ারফুল শক্তিশালী একটি দুরূদ শরীফ মাত্র আপনি 11 বার পাঠ করে নেবেন। এরকম হবে খুব মন থেকে কিন্তু সাল্লি আলা মুহাম্মাদিন আদাদা মা যাকারাহুল যাকিরুন। খুব মন থেকে পাঠ করতে হবে কিন্তু সাল্লি আলা মুহাম্মাদিন আদাদা মা যাকারাহুল যাকিরুন। আবার পাঠ করুন সাল্লি আলা মুহাম্মাদিন আদাদা মা যাকারাহুল যাকিরুন। 11 বার এই শক্তিশালী পাওয়ারফুল দুরূদ শরীফটা পাঠ করার পরে আপনি বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ইস্তেগফারটি 3 বার পাঠ করবেন জীবনের যৌবনের গুনাহগুলো মাফ হওয়ার জন্য। খুব মন থেকে ছোট ইস্তেগফারটি পাঠ করলেও হবে, লম্বা ইস্তেগফারটি পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমলটা মন থেকে হতে হবে। এরকম ভাবে আপনি আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। মন থেকে আপনাকে অবশ্যই 3 বার পাঠ করতে হবে। এরপরে আপনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোপন যে আমলটি রয়েছে শক্তিশালী বুখারী শরীফের 4563 নম্বর হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে। এই শক্তিশালী দোয়াটি কিন্তু আপনি 70 বার পাঠ করবেন একদম মনের গভীর থেকে। হাসবুনাল্লাহু বলতে হবে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল।
খুব মন থেকে। এই রকম দোয়া কিন্তু সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। কুরআন আর কারীমের মধ্যে অনেক শক্তিশালী হওয়ার কারণে সূরা তাওবার শেষ আয়াতের কিছু অংশের মধ্যে এরকম সিস্টেমের দোয়া আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহু আকবার। আপনি এই দোয়াটা পাঠ করবেন 70 বার। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। 70 বার পাঠ করার পরে আবারও সর্বশেষে শক্তিশালী সেই দুরূদ শরীফটা আপনি কিন্তু অবশ্যই এই দুরূদ শরীফটা আবার 11 বার পাঠ করে নেবেন এরকম ভাবে। সাল্লি আলা মুহাম্মাদিন আদাদা মা যাকারাহুল যাকিরুন, সাল্লি আলা মুহাম্মাদিন আদাদা মা যাকারাহুল যাকিরুন, সাল্লি আলা মুহাম্মাদিন আদাদা মা যাকারাহুল যাকিরুন। এরপরে একদম মনের গভীর থেকে খেদে খেদে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট একটা একটা করে মনের বাসনাগুলো দোয়ার মাধ্যমে বলবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين। আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গুনাহগার বান্দা, জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, গুনাহ করতে করতে জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে। গুনাহের দিকে তাকালে জাহান্নাম ছাড়া আর কিছু দেখি না। গুনাহের দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো দয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও। আল্লাহ অনেক টেনশনে আছি, অনেক দুশ্চিন্তার মধ্যে আছি, অনেক অভাব অনটনে আছি গো, অনেক দুঃখ কষ্টে আছি, অনেক ঋণ পরিশোধ করতে পারতেছি না। আল্লাহ সমস্ত জটিল এবং কঠিন মুসিবত গুলো দূরীভূত করে দিয়ে ইনকামে এত পরিমাণ বরকত দাও। তোমার আকাশের গাইবি রিজিকের দরজা খুলে দাও, আকাশের দরজা খুলে দাও। তোমার ধনভাণ্ডার গুপ্ত, তোমার ধনভাণ্ডার থেকে গুপ্ত ধন আমাদেরকে দান করো। এরকম আপনার যত চাওয়া পাওয়া আছে, চাকরি হচ্ছে না চাকরির কথা বলবেন, আপনি আপনার প্রমোশন হচ্ছে না প্রমোশনের কথা বলবেন, স্বামী স্ত্রী মিল নেই বলতে হবে, সন্তান অবাধ্য বলতে হবে, মেয়ের বিয়ে হচ্ছে না, একটা একটা করে আপনি সব কিছু বলে সর্বশেষে আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, অবশ্যই মন থেকে একদম ইখলাসের সাথে খুলুসিয়াতের সাথে আমলটা ইনশাআল্লাহ করুন। দেখবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার গায়বী রিজিকের দরজা খুলে দিয়েছে। আল্লাহ তাআলা সমস্ত টেনশন দূরীভূত করে দিয়েছে ইনশাআল্লাহ। অবশ্যই আমলটা লাগাতার করতে থাকুন। আমরা আমল একদিন দুই দিন করে বর্জন করে ফেলি, এমনও তো হতে পারে 3 দিন পরে আমি আমলটা করে আমি স্থগিত দিয়ে দিলাম, চতুর্থ দিনে আমার এই আমলটা কবুল হতে পারতো। এই জন্য আমল লাগাতার করতে থাকা, আল্লাহ তাআলা আপনার ধৈর্য দেখে তারপরে কিন্তু আমল কবুল করে। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে অবশ্যই আমলটা নিজেও করার এবং তাদের ভাই বোনদেরকেও একটা শেয়ারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দেওয়ার তৌফিক দান করো, আমিন। যারা ভিডিওটা দেখে আছেন লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আর আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে যদি আপনি আরো এরকম গুরুত্বপূর্ণ দলিল ভিত্তিক দোয়া দুরুদ শিখে আমল শিখতে চান, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।